ভাই আমার, এই কথাগুলি খুব সেন্সিটিভ কথা। যেমন আপনাদের বুঝাবে, এই আল্লাহর নবী কি মাযহাব মানছে রে? সাহাবারা কোন মাযহাব মানছে? নবীজি যেখানে কোন মাযহাব মানে নাই, সাহাবারা কোন মাযহাব মানে নাই, আমরা কোন মানবো? এরকম বলবে আপনাদেরকে। আপনারা তখন কি বলবেন? মাযহাব কি এটা আপনারা বুঝেন না বিদায় তখন আপনারা কনফিউশনে পড়ে যান। নবীজি মাযহাব মানবেন কেন? সাহাবারাই বা কেন মাযহাব মানবেন? মাযহাব জিনিসটাকে বুঝেন। আল্লাহর নবীকে মানার জন্য যেই পদ্ধতি অনুসরণ করি, যেই তরিকা, যে সিস্টেম, মাযহাব মানে একটা পথ ও মত। কোরআন হাদিস গবেষণা করে নবীজির যেই পথ, নবীজির যে মত, যে আল্লাহ রাসূল নামাজ পড়তে কিভাবে বলছে, মাযহাবের ইমামরা সব হাদিস গবেষণা করে আপনাদের শিখাইছে এইভাবে নামাজ পড়বেন। আপনি রোজা রাখবেন কিভাবে, সকল হাদিস দলিল গবেষণা করে ইমামরা আপনাকে বলে দিছে এইভাবে রোজা রাখবেন। হজ করবেন কিভাবে, কোরআন হাদিস গবেষণা করে ইমামরা আপনাকে সহজ করে দিয়েছে এইভাবে হজ করবেন। প্রত্যেকটা আমল ইমামরা কোরআন হাদিস গবেষণা করে আপনার সামনে সহজে তুলে ধরেছেন এইভাবে ধর্ম মানবেন। এই যে পদ্ধতিটা, এই যে সিস্টেমটা আপনার সামনে তুলে ধরলো। ওযু করবেন কিভাবে, প্রথমই মুখ ধুইবেন নাকি? প্রথম কি করেন বলেন না, কথা বলেন আমার সাথে। প্রথমে কবজি সহ 2 হাত ধৌত করেন। এই যে প্রথম কবজি দিতে হবে, এরপরে কি করতে হবে? কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখ ধুইতে হবে। এই যে জিনিসগুলি, এগুলি কি ডাইরেক্ট আল্লাহর রাসূল আপনাদের শিখাইছে? আপনারা কোত্থেকে এগুলি পেলেন? ওই ইমামরা কোরআন এবং হাদিস গবেষণা করে আপনাদেরকে সহজে বুঝাই দিছে এইভাবে ওযু করবেন, এটাই নবীর তরিকা। এই যে সিস্টেমটা আপনাদেরকে সহজ করে দিল, এই সিস্টেমটা তো ইমামের বানানো না, সেটা আল্লাহ রাসূলের পদ্ধতি দিয়ে আপনাকে শিখাইছে। সে বরং আপনার উপকার করেছে, অক্লান্ত পরিশ্রম করে সহজে নবীজির বিষয়টা আপনার সামনে তুলে ধরেছে। এখন এই যে পদ্ধতিটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার যে সিস্টেমটা, পথ ও মত, এটাকে বলা হয় মাযহাব। এখন আমরা তো মাযহাব মানি নবীজিকে মানার জন্য। কথাটা খেয়াল করছেন না আপনারা? আমরা মাযহাব মানি আল্লাহ রাসূলকে মানার জন্য। নবীজি কিভাবে ওযু করছেন, দয়াল নবীজি কিভাবে নামাজ পড়ছেন। মাযহাব আমরা মানি নবীজি যেভাবে করেছেন আমরা ওইভাবে চলবো। নবীজিকে মানার জন্য আমরা মাযহাব মানতেছি। যারা বলছেন নবীজি কোন মাযহাব মানতো, ভাই আপনি বলুন আল্লাহর নবীর উপরে কে আছে যে আরেকজনের মাযহাব নবীকে মানতে হবে? আমার নবীর উপরে আর কোন নবী আছে?